Hello everyone. Today is the second class of TET, second class of political science for TET exam. So before starting class, that talent hunt examination ইনস্টিটিউশনের উদ্যোগে একটা এক্সাম কন্ডাক্ট করানো হবে, ট্যালেন্ট হান্ট এক্সামিনেশন। এই এক্সামের সিলেবাসটা হবে টিপিএসসি কম্বাইন্ডের যে সিলেবাসটা ওইটার উপর। যারা যারা এই এক্সামে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড হবে, ফার্স্টের জন্য 10,000, সেকেন্ড 5,000 এন্ড থার্ড ইজ 3,000। ক্লিয়ার? এক্সামটা হবে কবে? ডেট ইজ 10th of August। রেজিস্ট্রেশনের জন্য কিউআরটা স্ক্যান করবে, করে রেজিস্ট্রেশন করিয়ে নেবে। An exam center is Agartala, Dharmanagar and Udaipur. One more thing, that last date of registration is the 5th of August. ঠিক আছে? আর যারা ইনস্টিটিউশনের স্টুডেন্ট তারা আর যারা স্টুডেন্ট নাও তারা সবাই এই এক্সামটাতে পার্টিসিপেট করতে পারবে। এটা হচ্ছে এটা। সো প্রিভিয়াস ক্লাসে আমরা টেটের যে সেকশন বির যে ফার্স্টটা ডেমোক্রেসি ওইটা শেষ করেছিলাম। আজকে আমরা সেকেন্ড টপিক যেটা গভর্নমেন্ট, এটা দিয়ে স্টার্ট করব। তো আরেকটা, যারা লাইভ এটা দেখো, ক্লাস স্টার্ট করার আগে তোমাদের এক দুইটা কথা বলে দিই। ফার্স্ট ইজ, তোমরা বলো যে কমেন্টস, ম্যাম কমেন্টস কেন পড়েন না? ক্লাস করানোর মাঝে এসে কমেন্টস পড়া ইজ নট পসিবল। তো আমি যখন বলি যে তোমরা কমেন্টসে কিছু বলো, আফটার ক্লাস যদি ধরো আজকে আমি গভর্নমেন্ট পড়াবো, যদি কোনো কোয়েরিজ থাকে এটা রাইট ডাউন করে নাও, আফটার ক্লাস তোমরা কমেন্টসে বলে দেবে। সেকেন্ড ইজ, যদি ব্যাচ রিলেটেড কোনো কোয়েরি থাকে বা এই এক্সামটা রিলেটেড কোনো কোয়েরি থাকে, এটাও ক্লাসের পরে পরে বলে দেবে কমেন্ট সেকশন। তো টপিকটা গভর্নমেন্ট, এটা আমরা দুইটা পার্টে শেষ করব। একটা পার্টে শেষ করে এটা পসিবল না, সো আমরা এটা দুইটা পার্টে শেষ করব এই টপিকটা। আজকে হবে গভর্নমেন্ট পার্ট 1। পার্ট 1টা আজকে আমরা করব। আচ্ছা, আমি যদি তোমাদের বলি যে হোয়াট ইজ গভর্নমেন্ট, গভর্নমেন্ট কি? কি মনে হয় তোমার গভর্নমেন্ট কি? হ্যাঁ, চালাই। তাহলে কিটা? এ সিস্টেম অর এ গ্রুপ অফ পিপল। একজন তো চালায় না, এমনও আছে যে একজন চালায়, বাট এ সিস্টেম, এমন একটা সিস্টেমেটিক ওয়েতে চালায়। এ গ্রুপ অফ পিপল উইথ গভর্নিং পাওয়ার। গভর্নিং পাওয়ার, যার কাছে পাওয়ার থাকে গভর্ন করার। তোমার কাছে পাওয়ার থাকলেই তো তুমি গভর্ন করবে। এ সিস্টেম অর গ্রুপ অফ পিপল উইথ গভর্নিং পাওয়ার, যার কাছে পাওয়ার থাকে, এমন একটি ব্যবস্থা বা গোষ্ঠী যার কাছে শাসন ক্ষমতা ন্যস্ত হবে, শাসন ক্ষমতা ন্যস্ত থাকে। বলেছে যে কাজ কি, তারা তো চালায়, মেইন কাজ কি একটা গভর্নমেন্টের? মেইন কি কি কাজ? হ্যাঁ, ভেরি গুড। ইমপ্লিমেন্টেশন অফ লস, যেটা এখানে দেওয়া আছে, ইমপ্লিমেন্ট লস। বাট ইমপ্লিমেন্ট করবে কোনো কিছু, ইউ আর সেইং দ্যাট তুমি ইমপ্লিমেন্ট করবে কোনো কিছু, বাস্তবায়ন করবে, প্রণয়ন করবে। বাট এর আগে কি করতে লাগবে তোমার? বানাতে তো লাগবে। বানাবে তারপর, হ্যাঁ বানাবে তারপর প্রণয়ন করবে। তো ফার্স্ট ইজ টু মেক লস, দেন ইজ ইমপ্লিমেন্টেশন অফ লস। তাহলে ফার্স্ট গভর্নমেন্টের মেইন কাজ কি? মেকিং লস, ইমপ্লিমেন্টেশন অফ লস। ক্লিয়ার? এবার এই কোশ্চেন ইজ, হোয়াই ডু উই নিড গভর্নমেন্ট? আমি বলছি গভর্নমেন্ট গ্রুপ, তাদের কাজ ইমপ্লিমেন্টেশন অফ লস, মেকিং অফ লস। নাও কোশ্চেন অ্যারাইজ দ্যাট হোয়াই ডু উই নিড গভর্নমেন্ট? আমাদের কেন দরকার এই গভর্নমেন্টটা? কেন দরকার আমাদের এই গভর্নমেন্টটা? ভেরি গুড, ডিসিপ্লিনের জন্য। টু মেনটেন ডিসিপ্লিন মিন্স কি? টু ক্রিয়েট লস এন্ড এনফোর্স লস। কিভাবে ডিসিপ্লিন মেনটেন হবে? লস এর মাধ্যমে তো। তো আর এটা বানাতেও লাগবে। তো ফার্স্ট ইজ টু ক্রিয়েট লস, তুমি ল বানাবে, ওইটা ইমপ্লিমেন্ট করবে, এনফোর্সমেন্ট, এনফোর্স করবে, এটা বানাতে, আইন বানাতে ও প্রয়োগ করতে লাগবে। সেকেন্ড ইজ টু প্রোটেক্ট ইন্ডিভিজুয়াল রাইটস। তোমার কিছু রাইট আছে, তুমি বলেছো ডিসিপ্লিন, ডিসিপ্লিনের মধ্যে একটা এই জিনিসটা ইনক্লুডেড দ্যাট তোমার যে রাইটটা আছে এটা যাতে অন্য কারুর দ্বারা ইনফ্রিঞ্জড না হয়, ভায়োলেট না হয়। তো এটা কিভাবে হবে? তোমার রাইটটা দিলে আলটিমেটলি প্রোটেক্ট হচ্ছে। ওই প্রোটেক্টটা কে করবে? ইন্ডিভিজুয়ালের যে রাইটটা, এটা প্রোটেক্ট কে করবে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট একটা বডি যার কাছে গভর্নিং পাওয়ার আছে, ওই বডি যার কাছে লেজিটিমেট পাওয়ার আছে, ওই বডিটা কি করবে? তোমার ওই রাইটসটা প্রোটেক্ট করবে। ক্লিয়ার এই দুইটা? থার্ড ইজ টু প্রোভাইড এসেনশিয়াল সার্ভিসেস। এসেনশিয়াল সার্ভিস তোমাকে প্রোভাইড করবে। যেমন গভর্নমেন্ট তোমাকে কি এসেনশিয়াল সার্ভিস প্রোভাইড করে বলো? এই সার্ভিসগুলি আমাকে প্রোভাইড করে, কি করে? হ্যাঁ, এটা তো তোমার রাইট, তুমি ইলেক্ট করছো।
আদারওয়াইজ কি সিকিউরিটি দিচ্ছে, তুমি বলছো প্রোটেকশন, সিকিউরিটি, হেলথ কেয়ার, এডুকেশন, এটাই তো দিচ্ছে। দিস আর দি এসেনশিয়াল সার্ভিসেস। ক্লিয়ার এতটুক পর্যন্ত? হোয়াট ইজ গভর্নমেন্ট, ওয়াই ডু উই নিড গভর্নমেন্ট, অর মেইন ফাংশনস অফ গভর্নমেন্ট। নাও লেটস মুভ টু স্টেট। আরেকটা কথা আমি বলে দিই, ইউজুয়ালি আমরা স্টেট মানে কি বুঝি? রাজ্য। বাট ইন পলিটিক্যাল সায়েন্স স্টেট আমি যখন যখন বলবো মনে রাখবে এক্ষণে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় স্টেট মানে একটা কান্ট্রিকে বোঝায়, একটা রাষ্ট্রকে বোঝায়। ইউজুয়ালি আমরা স্টেট মানে কি বুঝি? রাজ্য, রাষ্ট্র, পলিটিক্যাল সায়েন্সের ভাষায় স্টেট মানে। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, স্টেট ভার্সেস গভর্নমেন্ট, রাষ্ট্র হ্যাঁ বিরুদ্ধে। কি কি ডিফারেন্স আছে এই দুইটার মধ্যে দেখো। ফার্স্ট ইজ স্টেট পার্মানেন্ট। আমাদের যে রাষ্ট্রটা এটা কি পার্মানেন্ট নেই? কোনটা পার্মানেন্ট? গভর্নমেন্ট যেটা আছে, রুলিং গভর্নমেন্ট ইজ পার্মানেন্ট অর দি স্টেট ইজ পার্মানেন্ট? স্টেট ইজ পার্মানেন্ট, গভর্নমেন্ট চেঞ্জ হবে। তাহলে এটা ক্লিয়ারলি দেখো, স্টেট পার্মানেন্ট, গভর্নমেন্ট নন পার্মানেন্ট, অস্থায়ী, স্থায়ী না, চেঞ্জ হবে, চেঞ্জেবল। সেকেন্ড ইজ গভর্নমেন্ট জাস্ট অ্যান এলিমেন্ট অফ স্টেট। একটা স্টেটের অনেকগুলি এলিমেন্ট থাকে, এর মধ্যে জাস্ট একটা এলিমেন্ট গভর্নমেন্ট। ক্লিয়ার? একটা স্টেটে অনেক এলিমেন্ট থাকে, উপাদান থাকে, এগুলি নিয়ে একটা স্টেট। আর এটার মধ্যে গভর্নমেন্ট ইজ জাস্ট অ্যান এলিমেন্ট, একটা উপাদান মাত্র এটা। ক্লিয়ার? দি বিগার পিকচার হিয়ার ইজ স্টেট, এর একটা ছোট্ট অংশ মাত্র গভর্নমেন্ট, যেটা চেঞ্জেবল। সেকেন্ড, স্টেট ইজ সভরেন এন্ড গভর্নমেন্ট এক্সারসাইজ দ্যাট পাওয়ার। এবার বুঝতে লাগবে হোয়াট ইজ সভরেন। সার্বভৌম। Sovereign means you are free, you are not dependent on someone, you will not be dominated by someone. India is sovereign. আমি যখন প্রিয়াম্বল পড়াবো এটা আমি আরো ভালো করে বলবো। India is sovereign in both internal matter, external matter. Sovereignty দুই ধরনের হয়, ইন্টারনাল, এক্সটার্নাল, অভ্যন্তরীণ, বাহ্যিক। তো এই সভরেনিটি যেটা, এটা ইন্ডিয়া ভিতরে, অভ্যন্তরীণে, দেশের ভিতরে কি কি রুলস ফলো করবে, বানাবে, বাইরে কি করবে, এটাতে সভরেন, ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট। সো স্টেট ইজ সভরেন, মানে বলতে পারো দি সুপ্রিম পাওয়ার ওর কাছে আছে, সুপ্রিমো। এন্ড গভর্নমেন্ট এক্সারসাইজ দ্যাট পাওয়ার। গভর্নমেন্ট কোথা থেকে ওর পাওয়ারটা নেয়, ডিরাইভ করে কোথা থেকে? এই স্টেটের যে সভরেনিটিটা, স্টেট কি কোনো একটা মানুষ নেই? হোয়াট ইজ স্টেট? জাস্ট এন কনসেপ্ট, জাস্ট এ কনসেপ্ট। তো এটার মধ্যে স্টেট কি যায় গিয়ে নিজে রুলস ইমপ্লিমেন্ট করে? এই সভরেনিটিটা, স্টেট কি কোনোভাবে কাজ করছে সভরেনিটিটাতে? স্টেট ইজ সভরেন, বাট দ্যাট সভরেনিটি, এইটার যে পাওয়ারটা, এটা কে এক্সারসাইজ করছে? গভর্নমেন্ট এক্সারসাইজ করছে। ক্লিয়ার? এই তিনটা ডিফারেন্স বিটুইন স্টেট এন্ড গভর্নমেন্ট। এতটুক পর্যন্ত এতক্ষণ আমরা পড়েছি হোয়াট ইজ গভর্নমেন্ট, ওয়াই ডু উই নিড গভর্নমেন্ট, এন্ড ইজ আরেকটা কি পড়ে এসেছি এখন, স্টেট ভার্সেস গভর্নমেন্ট। এবার আমি বলছি গভর্নমেন্ট, গভর্নমেন্ট টাইপসও তো আছে অনেক ধরনের গভর্নমেন্ট, নাকি এক ধরনের গভর্নমেন্টই আছে? নাও ইজ টাইপস, প্রকারভেদ, কয় কয় ধরনের আছে। প্রিভিয়াস ক্লাসে আমরা কি পড়ে এসেছি? ডেমোক্রেসি। ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এ ফর্ম অফ গভর্নমেন্ট। ডেমোক্রেসি কি, কোন দুইটা ওয়ার্ড থেকে অ্যারাইজ হয়েছে? ভেরি গুড, ডেমোস এন্ড ক্রেটিয়া মিন্স পিপল এন্ড রুল। এর মানে কি, ডেমোক্রেসির মানে কি? হ্যাঁ, জনগণের শাসন। এটার মধ্যে আমি দুইটা পড়িয়েছিলাম, ডাইরেক্ট ডেমোক্রেসি, ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইনডাইরেক্ট ডেমোক্রেসির আরেকটা নাম কি? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বা প্রতিনিধিমূলক সরকার। কোথায়? আচ্ছা এবার বলো ডাইরেক্ট ডেমোক্রেসি কোথায় আছে? এটা আগের ক্লাসে। হ্যাঁ, ভেরি গুড, প্রেজেন্ট ডে সুইজারল্যান্ড। এন্ড ইনডাইরেক্ট ডেমোক্রেসি ইজ ইন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে বলছে ডেমোক্রেসি এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার পিপল হোল্ড দি পাওয়ার। এমন এক ধরনের গভর্নমেন্ট যার কাছে পিপলের কাছে পাওয়ার থাকে। কিভাবে পিপলের কাছে? আমরা তো আগের দিন ইলাবোরেটলি পড়েছি দ্যাট ইউ উইল, তুমি হয়তো ডাইরেক্টলি পার্টিসিপেট করবে, আদারওয়াইজ ইউ উইল নমিনেট সামওয়ান হু উইল এক্সারসাইজ দি পাওয়ার। তুমি কেউর হাতে পাওয়ারটা দেবে, যে ওই পাওয়ারটা এক্সারসাইজ করবে। এটা তাহলে তুমি কোন ভাবে করছো? ইনডাইরেক্টলি, আদারওয়াইজ ইউ হ্যাভ পাওয়ার টু ডাইরেক্টলি পার্টিসিপেট। এটা হচ্ছে ডেমোক্রেসি। তাহলে ডেমোক্রেসি কোথায় আছে? ইন্ডিয়াতে, সুইজারল্যান্ডে, আমরা পড়েছি না ইউএসএ। এবার আছে মোনার্কি। মোনার্কি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার কি হয় দেখো, মোনার্ক মানে কি? মানে যেখানে পাওয়ারটা কি হয়, আমরা বলেছি ইলেক্টেড, ডেমোক্রেসিতে ইলেকশনের বেসিসে পাওয়ারটা হয়, ইলেক্টেড। হিয়ার হোয়াট হ্যাপেন ইজ, পাওয়ারটা কি হয় বংশানুক্রমিক ভাবে বা হেরিডিটারি রুলার হয়, কিং অর কুইন।
হয় না, কিং এন্ড কুইন। তো এই মোনার্কিতে কি হয়, উইদাউট এনি ইলেকশন দ্যাট রিপ্রেজেন্টেটিভ অর দ্যাট পাওয়ার, এটা কারা অ্যাকোয়ার করে নেয়, হেরিডিটারি রুলার্সরা অ্যাকোয়ার করে নেয়। এবার এখানে একটা জিনিস আছে, এখানে আছে সৌদি আরবিয়া, আরেকটা এক্সাম্পল হচ্ছে, বেস্ট এক্সাম্পল ইজ ইউকে। আচ্ছা, সৌদি আরবিয়াতে এটার দুইটা পার্ট আছে, দ্যাট মোনার্কি ইজ টু পার্ট, ফার্স্ট ইজ অ্যাবসলিউট মোনার্কি, সেকেন্ড ইজ কি কনস্টিটিউশনাল মোনার্কি। সৌদি আরবিয়াতে যে মোনার্কিটা আছে, অ্যাবসলিউট কথার অর্থ কি, তুমি কি বুঝো আমি যখন বলি কোনো কিছু অ্যাবসলিউট? দৃঢ় যে জিনিসটা, টোটাল ফুল। সৌদি আরবিয়ার যে ফর্ম অফ মোনার্কি, দ্যাট ইজ কি মোনার্কি, অ্যাবসলিউট মোনার্কি, যেখানে সৌদি আরবিয়ার যে রুলার, হেরিডিটারি রুলার, ওর কাছে ফুল পাওয়ার থাকে, টোটাল পাওয়ার, ফুল পাওয়ার থাকে, তাহলে এটা কি অ্যাবসলিউট মোনার্কি। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল এখানে আছে ইউকে। কনস্টিটিউশনাল মোনার্কি, কনস্টিটিউশনাল মোনার্কি। এখানে কি হয় দেখো, এই জায়গাটা বুঝতে লাগবে। অ্যাবসলিউট মোনার্কি ইজ ইজি, যেখানে কার কাছে, হেরিডিটারি রুলারের কাছে সব ক্ষমতা থাকবে। বাট কনস্টিটিউশনাল মোনার্কিতে কি হয়, কিং এন্ড কুইন তো থাকবে, আছে না ইউকেতে, কিং কুইন থাকবে, বাট দ্যাট কিং এন্ড কুইন উইল বি ওনলি দি নমিনাল হেড। এবার আমি দুইটা ওয়ার্ড বলবো, ওয়ান ইজ রিয়েল হেড, ওয়ান ইজ নমিনাল হেড। নমিনাল হেডের বাংলা হচ্ছে নাম সর্বস্ব শাসক, রিয়েল হেড প্রধান। নাম সর্বস্ব শাসক দিয়ে আমি কি বুঝি যদি বলি, নামে যে প্রধান, এন্ড রিয়েল ইজ যে কাজে প্রধান। হিয়ার ইন ইউকে দি কিং অর কুইন যেই থাকবে, হি ও শি ইজ অনলি নমিনাল হেড, সে নামে খালি প্রধান, কাজে না। আমি কি বলেছি, দ্যাট কিং এন্ড কুইন উইল বি অনলি নমিনাল হেড, অনলি নমিনাল হেড। এবার রিয়েল হেড তাহলে কে হবে, নমিনাল হেড তো হবে কিং অর কুইন, হ্যাঁ কিং এখন। তাহলে রিয়েল হেড কে হবে, রিয়েল হেড হবে যাকে ওইখানের লোকে নমিনেট করবে বাই ইলেকশন, ইলেক্টেড হবে। রিয়েল হেড কি হবে, ইলেক্টেড। পিএম আমাদের এখানেও কিন্তু সেমই, কিন্তু মোনার্কিতে না, আমাদের কি নমিনাল হেড আর রিয়েল হেড কে, রিয়েল হেড ইজ প্রাইম মিনিস্টার, নমিনাল হেড ইজ প্রেসিডেন্ট। ভেরি গুড। তাহলে এখানেও সেম, এখানে নমিনাল হেড ইজ কিং, আর রিয়েল হেড কে ইলেক্টেড হচ্ছে যে সে। তাহলে ক্লিয়ার? মোনার্কি দুই ধরনের, কি কি, অ্যাবসলিউট মোনার্কি, কনস্টিটিউশনাল মোনার্কি। কনস্টিটিউশনাল মোনার্কি প্রেজেন্ট ইন ইউকে এন্ড অ্যাবসলিউট মোনার্কি ইন সৌদি আরবিয়া। এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? এবার ডিক্টেটরশিপ। হোয়াট ইজ ডিক্টেটরশিপ? ডিক্টেটরশিপ, রিপাবলিক, অলিগার্চি। এবার মনে রাখবে, ডিক্টেটরশিপ ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার ওয়ান পার্সন হোল্ডস দি ম্যাক্সিমাম হোল পাওয়ার, মানে একজনের কাছে সব ক্ষমতা থাকে, সে কি করে রুল করে। ওয়ান পার্সন হোল্ড দি অল পাওয়ার। কোথায় আছে ডিক্টেটরশিপ? নর্থ কোরিয়া। নর্থ কোরিয়াকে আমরা অনেক সময় বলি যে এখানে টোটালিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্টও আছে। টোটালিটেরিয়ান মানে কি, মানে টোটাল দিয়ে কি বুঝি, মোট সবটা, টোটালিটেরিয়ান ফর্ম অফ গভর্নমেন্টও বলি। অলসো ডিক্টেটরশিপ প্রেজেন্ট ইন নর্থ কোরিয়া। ক্লিয়ার? রিপাবলিক, আমি একটু আগে বলেছি মোনার্কি, হেড অফ দি স্টেট ইজ নট ইলেক্টেড, নমিনাল হেড, বিট নমিনাল হেড বা যেই, সৌদি আরবিয়াতে যেমন কি ইলেক্টেড না, ইউকেতে নমিনাল হেড ইলেক্টেড। নমিনাল হেড কি ইলেক্টেড ইউকেতে? না। রিপাবলিকে কি, দ্যাট হেড যে থাকবে, হেড অফ দি স্টেট ইজ ইলেক্টেড, নো হেরিডিটারি রুলার। বুঝতে পেরেছো? বংশানুক্রমিক ভাবে কেউ হেড হবে না, ইলেক্টেড হবে। ক্লিয়ার? এটা রিপাবলিক। কোথায় কোথায় আছে? ইন্ডিয়া, ইউএসএ। অলিগার্চি কি? অলিগার্চি মানে এ গ্রুপ অফ পিপল, অ্যালাইড গ্রুপ। আমি বলেছি ডিক্টেটরশিপে একজন সবাইকে, অলিগার্চিতে কিছু লোক, ধরো যত কিছু একটা সংখ্যক লোক, মুষ্টিমেয় লোক কি করবে,
শাসন ক্ষমতা করবে, দ্যাট শাসন চালাবে, দ্যাট ইজ অলিগার্চি। এবার দেখবে সবটিতে এক্সাম্পল আছে, অলিগার্চিতে এক্সাম্পল দেওয়া নেই। কেন? বিকজ কোনো কান্ট্রি পেন এন্ড পেপারে স্বীকার করে না দ্যাট দে ফলো দি অলিগার্চি ফর্ম অফ গভর্নমেন্ট। কোনো কান্ট্রি পাবে না যে বলবে যে আমাদের এখানে অলিগার্চি ফর্ম অফ গভর্নমেন্ট ফলো হয়। স্টিল আমি যদি এক্সাম্পল দিই, কোথায় প্রেজেন্ট আছে? রাশিয়া। ওয়ান এক্সাম্পল ইজ রাশিয়া, রাশিয়াতে। আরেকটা আছে থিওরোক্রেসি। আচ্ছা, এটা হয়েছে তোলা, থিওক্রেসি। আরেকটা হচ্ছে থিওক্রেসি। থিওক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট, এটা ক্লিয়ার তো? অলিগার্চি রাশিয়াতে আছে। থিওক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার পুরোটা যে শাসন হয় সেটা একটা রিলিজিয়াস টেক্সটের উপর, টেক্সট, আমাদের রিলিজিয়াস টেক্সট যেমন আছে ওইটা রিলিজিয়াস টেক্সটের উপর বেস করে হয় থিওক্রেসি। এটা তো এক্সাম্পল নেই, এটাতেও এক্সাম্পল নেই। এটা রাশিয়া, এটা কোথায় আছে? ইরানে আছে। কোথায়? ইরান। অলিগার্চি অ্যান্ড থিওক্রেসি, ক্লিয়ার? এতটুকু বুঝে গেছো তো? হোয়াট ইজ ডেমোক্রেসি, মোনার্কি, ডিক্টেটরশিপ, রিপাবলিক, অলিগার্চি। এবার আমরা আবার এটাই আবার এখানে ডেফিনেশন দেওয়া। ডেমোক্রেসিতে আমরা কি পড়ে এসেছি? এ সিস্টেম অফ গভর্নমেন্ট ইন হুইচ পাওয়ার ইজ ভেস্টেড ইন দি হ্যান্ডস অফ পিপল। আমি বলেছি পিপল হোল্ড দি পাওয়ার, লোকের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, ইদার ডাইরেক্টলি, সুইজারল্যান্ড ডাইরেক্টলি, অর থ্রু ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, ইন্ডিয়া অন্য কাউকে ইলেক্ট করে, ইন্ডিয়া ইউএস এক্সাম্পল। মোনার্কি, a form of government where head of the state, king or queen, and power is usually inherited. Head of the government কে হবে? king or queen, and power is usually কি? inherited, বংশানুক্রমিক ভাবে সে পাওয়ারটা পেয়ে নেয়, হেরিডিটারি রুলার হয়। ডিক্টেটরশিপের আরেকটা নাম হচ্ছে অটোক্রেসি। বাংলাগুলি ওখানে দেখানো, ডেমোক্রেসি গণতন্ত্র, মোনার্কি রাজতন্ত্র, ডিক্টেটরশিপ বা অটোক্রেসি একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র। ডিক্টেটরশিপের আরেকটা নাম অটোক্রেসি। কি হয় দেখো, এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার পাওয়ার ইজ হেল্ড বাই এ সিঙ্গেল লিডার, আমি বলেছি একজন, বাই এ সিঙ্গেল লিডার উইথ অ্যাবসলিউট কন্ট্রোল অফেন টেকেন বাই ফোর্স। তুমি দেখবে কখনো কখনো যদি তোমরা কেউ সোশ্যাল মিডিয়া ইউজ করো বা নিউজেও দেখায় যে যখন কোনো বিল ইলাসিউট হয়, পাবলিকের সামনে প্রেজেন্ট করা হয় ইন নর্থ কোরিয়াতে, ইউ উইল নট ফাইন্ড আ সিঙ্গেল পার্সন যে ওই বিলটাকে অপোজ করছে, নট ইভেন এ সিঙ্গেল পার্সন। ওইখানে কি চলে? ওইখানে গভর্নমেন্ট কিসের বেসিসে রান হয়? মাইট ইজ রাইট, উইটার বেসিসে। এখানে দেখো দিয়েছে অফেন টেকেন বাই ফোর্স, ফোর্সের দ্বারা। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত হোয়াট ইজ ডিক্টেটরশিপ? ওয়ান পার্সন সবাইকে রুল করবে, এই যে রুল করবে সে পাওয়ারটা অনেক সময় কি করে, কিভাবে অ্যাকোয়ার করে? ফোর্স দিয়ে, ফোর্সফুলি অ্যাকোয়ার করে। তিনটা ক্লিয়ার? অলিগার্চি কি বলেছিলাম? স্বল্প সংখ্যক বা গোষ্ঠী শাসনতন্ত্র। আমি বলেছি মুষ্টিমেয় লোক, কয়েকজন লোক, এ গ্রুপ অফ পিপল উইল কি করবে দেখো, গভর্নমেন্ট রান বাই এ স্মল গ্রুপ অফ পাওয়ারফুল পিপল, অ্যালাইড গ্রুপ, often from military, wealth or political allied group. মিলিটারি পার্সন হতে পারে বা পলিটিক্যালি অ্যালাইড গ্রুপ যারা আছে সমাজে তারা হতে পারে। রাশিয়া এক্সাম্পল ইজ কি? রাশিয়া। এবার থিওক্রেসি বা ধর্মতন্ত্র নামেই আছে। এখানে কি হয় দেখো, এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে ধর্মীয় নেতারা শাসন করে এবং ধর্মীয় আইনের ভিত্তিতে পরিচালিত হয়। এখানে ইরানে কি হয়, শরিয়া রুল বা প্রিন্সিপাল বলে একটা থাকে, এটার উপর ওরা ফোকাস করে, এটার বেসিসে ওরা রুল করে। ক্লিয়ার? ইরান। রিপাবলিক, ইন্ডিয়া এন্ড ফ্রান্স কি হয়? রিপাবলিকে হেড অফ দি স্টেট ইজ কি? হেড অফ দি স্টেট রিপাবলিকে হ্যাঁ ইলেক্টেড। তাহলে ক্লিয়ার এই টাইপস গুলি? বিফোর মুভিং টু দি স্ট্রাকচার দেয়ার আর সার্টেন থিংস দ্যাট উই নিড টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এখানে যাব আমরা। আমি এতক্ষণ পড়িয়েছি গভর্নমেন্ট, হ্যাঁ, টাইপস, নিড, ওয়াই ডু উই নিড, তারপর কিভাবে এটার ফাংশন কি, দরকার কেন এটা। নাও তুমি মনে রাখবে এই যে আমরা টাইপস গুলি পড়ে এসেছি, মোস্ট অ্যাকসেপ্টেবল বা সিস্টেমিক এই যে টাইপসটা, দ্যাট ওয়াজ গিভেন ওয়ে ব্যাক ইন দি পিরিয়ড অফ অ্যারিস্টটল। অ্যারিস্টটল হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের, হ্যাঁ,
ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। উনি কি করেছে, ওয়ে ব্যাক ইন হিজ পিরিয়ড ওনার একটা ফেমাস বুক আছে, জানুনি বুকটার নাম কি? জানুনি বুকটার নাম কি? হ্যাঁ, দি পলিটিক্স। বইটার নাম কি? দি পলিটিক্স। এই বইটাতে উনি অনেক কিছুর কথা বলেছেন। হাউ উইল এ স্টেট ফাংশন, কিভাবে একটা স্টেট ফাংশন করবে, হোয়াট ইজ এ স্টেট, দি টাইপস অফ গভর্নমেন্ট, এন্ড এটাতে যে টাইপস অফ গভর্নমেন্টের কথা বলেছে এটা ইট ওয়াজ মোস্ট অ্যাকসেপ্টেবল এন্ড সিস্টেমেটিক এবং মোস্ট অ্যাকসেপ্টেবল। এই বইয়েরও অনেকগুলি পার্ট আছে, মেইনলি মনে রাখো এই বইটাতে। বাট আমি যদি আরেকটু বলি প্রিসাইজ, এই বইয়ের যে বুক নাম্বার 3, ওই বুক নাম্বার 3তে গিয়ে বলেছিল গভর্নমেন্টের কথা, দ্যাট ফর্মস অফ গভর্নমেন্ট। তুমি ওভারঅল মনে রাখো এই বইটা। এই বইটাতে তিনি গভর্নমেন্টকে ভাগ করেছেন কয়েকটা বেসিসে। কি দেখো, who will rule, in whose interest, দুইটা জিনিস আমি বলেছি দেখো। গভর্নমেন্টকে এখানে অ্যারিস্টটল কিসের উপর ভিত্তিতে ভাগ করেছে? দুইটা বেসিসে। ফার্স্ট ইজ হু উইল রুল, কে শাসন করবে। হু উইল রুল মিন্স হোয়াট, কে শাসন করবে। সেকেন্ড ইজ ইন হুজ ইন্টারেস্ট, কার কথা হ্যাঁ, কার কথা চিন্তা করে, কার ফেভারে রুল করবে, কার স্বার্থে রুল করবে। ইন্টারেস্ট মিন্স কার স্বার্থে। ইন হুজ ইন্টারেস্ট হু উইল রুল। হু উইল রুলের মধ্যে তিনটা জিনিস আছে। ইট মে বি বাই এ সিঙ্গেল পার্সন, হয় একজন রুল করবে, বাই ফিউ পিপল, কয়েকজন লোক, অর বাই মেনি। কি কি বলেছি, কয়জন করবে? বাই ফিউ পিপল, হ্যাঁ, বাই ফিউ পিপল, এরপরে বাই মেনি এন্ড সিঙ্গেল পার্সন। সিঙ্গেল, ফিউ, মেনি। ক্লিয়ার? তিনটাতে এটা হবে, হু উইল রুল, সিঙ্গেল পার্সন, ফিউ এন্ড মেনি। ইন্টারেস্টটা দুইটাই হতে পারে, ইদার ইন্টারেস্টটা হবে ইন দি ফেভার অফ অল কমন পিপল, সবার ইন্টারেস্টে, অর ইট উইল বি ইন দি ফেভার অফ ওয়ান পার্সন, মানে যারা রুল করবে তাদের সেলফ সেন্টার্ড হবে, ওরা নিজের স্বার্থের জন্য হবে বা সবার স্বার্থের জন্য হবে। ক্লিয়ার ইন্টারেস্টটা? এবার দেখো এটাতে আমি 3 ভাবে পড়তে লাগবে, কারণ ফার্স্ট আমি পড়বো, আমি বলেছি হু উইল রুল, ফার্স্টে কে রুল করতে পারে? ইট মে বি বাই সিঙ্গেল পার্সন, মানে ওয়ান পার্সন, না, ওয়ান পার্সন রুল। ওয়ান পার্সন রুল, দুইটা ইন্টারেস্ট হবে। তারা ওইটা আবার চলে গেছে, আমাদের আবার স্টার্ট করতে লাগবে। তাহলে কি বলেছি, কোথা থেকে বলো এবার তোমরা? চলে গেছে যখন, আমি আবার স্টার্ট করি। কোন বইয়ে বলেছিল? দ্য পলিটিক্স। কয় ভাবে, কিসের বেসিসে ভাগ করেছিল? ইন দি ইন্টারেস্ট অফ, বলো আমি লিখবো। হ্যাঁ, দুইটা বেসিস ছিল। কি ছিল দুইটা বেসিস? হ্যাঁ, হ্যাঁ, হু উইল রুল, ইন হুজ ইন্টারেস্ট। গুড, ইন হুজ ইন্টারেস্ট। এতটুক তো ক্লিয়ার হয়ে গেছিল। এবার আমি এদিকে যাই, দেখা যায় তো এদিক থেকে। ফার্স্ট ইজ কি দেখো, সিঙ্গেল বা ওয়ান পার্সন রুল। ওয়ান পার্সন রুল, ইন্টারেস্ট অফ অল, মানে কি বলেছি, ইন্টারেস্টটা দুইটা হতে পারে, ইদার ইট ইন ফেভার অফ অল, সবার স্বার্থে, অর কি হবে, সেলফ সেন্টার, মানে নিজের স্বার্থে শুধু। এখানে কি বলেছি, ইন্টারেস্ট অফ অল, এখানে হবে, আচ্ছা এটা আমি মুছে দিই, এটা তো বুঝে গেছো, লাগবে না।
ইন্টারেস্ট অফ অল, ইন্টারেস্ট অফ ওয়ান, একজনের স্বার্থে বা সবার স্বার্থে। যখন এখানে কয়েকটা আমরা ফর্ম অফ গভর্নমেন্ট পড়ে এসেছি, এখন আবারও কয়েকটা ফর্ম অফ গভর্নমেন্ট আসবে। মনে রাখবে এই যে পার্টটা, ধরো তুমি সবার স্বার্থে কাজ করছো আর ইউ আর সেলফ সেন্টার, তুমি নিজের জন্য কাজ করছো, কোনটা ভালো কোনটা খারাপ? লোকের চোখে তুমি কোনটাতে বেশি ভালো হবে? যেটাতে তুমি সবার জন্য কাজ করছো না যেটাতে তুমি নিজের জন্য কাজ করছো? সবার জন্য। তাহলে পিওর ফর্ম কোনটা হবে? এটা না এটা? এটা পিওর ফর্ম, বিশুদ্ধ রূপ। আর এটা কি হবে? পারভার্টেড ফর্ম বা ব্যাড ফর্ম বলতে পারো, পারভার্টেড বা ব্যাড ফর্ম। দিস ইজ পিওর ফর্ম। যখন একজন লোক শাসন করবে সবার ইন্টারেস্টে, দ্যাট ইজ মোনার্কি। মনে থাকবে, একজন লোক সবার সাথে কাজ করবে, এটাকে আমরা কি বলবো? মোনার্কি। একজন লোকই শাসন করবে কিন্তু নিজের স্বার্থে যেটা শাসন করবে, তখন সেটাকে আমি কি বলবো? বুঝো, একজন লোক সবার জন্য কাজ করবে, মোনার্কি। এটা এটা। একজন লোক নিজের জন্য কাজ করবে, টাইরেনি। ক্লিয়ার? একজন লোক সবার জন্য কাজ করবে, মোনার্কি। একজন লোক সবার জন্য নিজের জন্য কাজ করবে, টাইরেনি। মনে থাকবে, এখান থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, টাইরেনি, টাইরেনি। এটা ফার্স্ট ফর্ম। সেকেন্ড ফর্ম আমি বলেছি 1% রুল, এরপরে বলেছি কি? রুল বাই ফিউ রুল, রুল বাই ফিউ বা ফিউ রুল, বুঝালে? হ্যাঁ, সেম হবে। ফার্স্ট কি হবে? ইন্টারেস্ট অফ অল, ওটা হচ্ছে ইন্টারেস্ট অফ ওয়ান। ইন্টারেস্ট অফ ওয়ান। কিছু সংখ্যক লোক যখন সবার স্বার্থে কাজ করবে, দ্যাট ইজ অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি। হ্যাঁ, কিছু সংখ্যক লোক যদি নিজের স্বার্থে কাজ করে, অলিগার্চি। পড়ে এসছি না হোয়াট ইজ অলিগার্চি? কিছু সংখ্যক লোক সবার স্বার্থে, অ্যারিস্টোক্রেসি। কিছু সংখ্যক লোক কিসের স্বার্থে? একজনের স্বার্থে, অলিগার্চি। রুল বাই ওয়ান, রুল বাই ফিউ। নাও কোনটা বাকি রয়ে গেছে? which is হ্যাঁ, রুল বাই ম্যানি। রুল বাই ম্যানি বুঝে যাবে তো? অল লেখলে এখন থেকে অল এন্ড ওয়ান লিখে দিই। হ্যাঁ, রুল বাই ম্যানিতে যখন সবার সাথে কাজ করবে, দ্যাট ইজ পলিটি। আমি জানি পলিটিটা বুঝবে না, আমি বুঝিয়ে দেবো পলিটি আবার কি, কারণ আমরা তো পড়ে এসেছি হোয়াট ইজ মোনার্কি, টাইরেনি, অ্যারিস্টোক্রেসি, অলিগার্চি, বাট পলিটিটা পড়িনি। যখন সবার সাথে কাজ করবে এটা পলিটি, বাট যখন একজনের সাথে কাজ করবে দ্যাট ইজ ডেমোক্রেসি। আমি জানি এখন তোমাদের অনেকগুলি প্রশ্ন অ্যারাইজ হবে একসঙ্গে। আগের ডেটে আমরা কি পড়ে এসেছি? ডেমোক্রেসি, ইট হ্যাজ ইটস ফ্লজ অর পোর্স, বাট ইট ইজ দি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট উইচ ইজ প্রেজেন্ট। প্রেজেন্টের মধ্যে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। কিন্তু আমি যদি এখন অ্যারিস্টটলের কথা দেখি, আমি কি বলেছি? দিস সাইড ইজ পিওর এন্ড দিস সাইড ইজ পারভার্টেড ফর্ম, ব্যাড ফর্ম। এখানে যতটি আছে এই সাইডে সবটি পারভার্টেড ফর্ম, আর এই সাইডে যতগুলি আছে দ্যাট ইজ, এটি কি? ভালো, পিওর ফর্ম। ডেমোক্রেসিকে আমি পারভার্টেড ফর্মে লিখেছি। কোশ্চেন আসছে না মনে? ম্যাম কেন? ডেমোক্রেসি তো আমরা ভালো পড়ে এসেছি, উনি কেন বলেছে যে খারাপ? অ্যাকর্ডিং টু হিম, যদি ডেমোক্রেসিতে চেকস এন্ড ব্যালেন্স না থাকে, মানে পাওয়ার তুমি কাউকে দিচ্ছ, পাওয়ারটা তুমি যদি চেক, মানে এমন যদি প্রসিডিওর না থাকে যেটাতে তুমি যাকে পাওয়ার দিচ্ছ তার সেই পাওয়ারটাকে চেক করতে পারবে, চেকস এন্ড ব্যালেন্স প্রসিডিওর যদি না থাকে, দ্যাট পাওয়ার ক্যান লিড টু কি? ওই পাওয়ারটা কিসে লিড করতে পারে? ডিক্টেটরশিপে লিড করতে পারে, বা লিড করতে পারে কিসে? মব রুলে লিড করতে পারে। ক্লিয়ার? এর জন্য অ্যাকর্ডিং টু হিম ডেমোক্রেসি ইজ নট দি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট বলেছে।
সেম এজ আমি যখন এটার পরে প্লুটোরটা পড়াবো তখনও দেখবে যে বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল আমি কি বলেছি ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। আর যখন প্লুটো পড়াবো তখনও দেখবে অ্যাকর্ডিং টু হিম অলসো দ্যাট ডেমোক্রেসি ইজ নট দি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। তাহলে এবার তুমি বলবে ম্যাম ডেমোক্রেসি আগের দিন পড়েছি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, এখন বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট না, তাহলে কি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট? অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল দি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইজ কোনটা বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট? মোনার্কি। কিন্তু এখানেও একটা কথা আছে, এই চারটা বানিয়ে নেবে। দিস ইজ বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট বাট দিস ইজ নট দি বেস্ট প্র্যাকটিসেবল ফর্ম অফ গভর্নমেন্ট। কি বলেছি দেখো, আমি বলেছি দিস ইজ বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, সরকারের বিশুদ্ধতম রূপ বলতে পারো বা বেস্ট, বাট দিস ইজ নট দি বেস্ট প্র্যাকটিসেবল, মানে প্র্যাকটিস করার জন্য দিস ফর্ম ইজ নট বেস্ট, নট বেস্ট practicable. Not best practicable. Monarchy best form of government but not best practicable. তাহলে তোমরা বলবে ম্যাম যদি monarchy best form of government না হয়, best form of government but not best practicable, তাহলে কোনটা best practicable form of government? হ্যাঁ, democracy is the worst form of government according to him, the second worst form of government. Best বলেছি এটা, যদি আমি তোমাকে বলি according to him the tyranny is the worst form of government. Worst. Tyranny is worst though. To your surprise, second worst is democracy. কেন আমি বলে দিয়েছি না according to him what? Democracy কিসে লিড করতে পারে? মব রুলে। ক্লিয়ার? Second worst. Clear? Worst is tyranny, second worst democracy, best is monarchy but not best practicable. এখন বাকি একটাই রয়ে গেছে, তাহলে বেস্ট প্র্যাকটিসেবল ফর্ম অফ গভর্নমেন্ট কি? অ্যারিস্টোক্রেসি, অলিগার্চি না পলিটি? গুড। According to him that among monarchy, tyranny, aristocracy, oligarchy, polity is best প্র্যাকটিসেবল। এবার তোমরা আমাকে কোশ্চেন করো ম্যাম পলিটি কি, কেমন ধরনের গভর্নমেন্ট? মোনার্কি পড়ে এসেছি রাজা শাসন, এটা যদি ধরো বেশি হয়ে যায় টাইরেনি স্বৈরাচারিতা হয়ে যাবে। অ্যারিস্টোক্রেসি পড়ে এসেছি, অলিগার্কি। পলিটি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়ের মিডল ক্লাস এডুকেটেড পিপল, মিডল ক্লাস বুঝো কি, তাদের মধ্যে যারা এডুকেটেড, দে উইল রুল। ক্লিয়ার? Polity is a form of government where middle class educated people will rule. Clear? And according to him this is the best practicable form of government. Clear এতটুকু পর্যন্ত? ঠিক আছে, তাহলে এটা বুঝে গেছো বেস্ট প্র্যাকটিসেবল, এটা 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 ক্লিয়ার, পুরোটা চার্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার কোথায় মেনশন করেছিল এটার কথা, কোন বইটাতে? দ্য পলিটিক্স। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দি ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স অ্যারিস্টটল, আর ওনার দেওয়া এটা কি ছিল? বেস্ট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এবার আমরা যাবো একটু প্লুটোতে। প্লুটোর একটা বই আছে জানো কি? হ্যাঁ, ম্যামের ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল সায়েন্স, ব্যাকগ্রাউন্ড পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, দি রিপাবলিক। প্লেটো দি, আচ্ছা 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 আচ্ছা, প্লেটোর যে বুক আছে দ্য রিপাবলিক, এটাতে 5 ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলেছে। কি কি দেখো, আমি একটা অর্ডারে লিখছি, এটা দেখবে। হ্যাঁ, ফিফথ এন্ড লাস্ট ইজ
এই যে প্লেটোরটা আমি বলে দিই, অ্যাকর্ডিং টু প্লেটো democracy was not the worst democracy was not best form of government. অ্যারিস্টটল বলেছে ডেমোক্রেসি ওয়াজ নট বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। আমি আগে এটাতে যাব, কেন আমি বলেছি অ্যারিস্টটল কেন বলেছে যে ডেমোক্রেসি ইজ নট বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, প্লেটো কেন বলেছে ডেমোক্রেসি ইজ নট বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, যার জন্য আমরা একটু স্টোরি জানবো, 2-3 মিনিটের একটা স্টোরি দরকার এখানে এটা বোঝার জন্য। প্লেটো একটা জায়গায় থাকতো, গ্রিসের একটা সিটি আছে অ্যাথেন্স, বলেছি যেখানে ডেমোক্রেসির উৎপন্ন হয়েছে বলেছিলাম তো, ওইখানে প্লেটো থাকতো। আর ওইখানে একটা ওয়ার হয়েছিল, পেলোপেনিশিয়ান ওয়ার। হোয়াট ওয়ার? পেলোপেনিশিয়ান ওয়ার। লাগবে না, জাস্ট স্টোরিটা মনে রাখো, কারণ এখান থেকে অনেক সময় দিয়ে দেয় অ্যাকর্ডিং টু প্লেটো উইচ ইজ দি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট এন্ড উইচ ইজ দি ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট। পার্ট 1 যখন করবো তখন এটা একটু একটু কাজে লাগবে। তো এখন আমরা এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবো, যেহেতু এটাতে এসছে। ডেমোক্রেসি গ্রিসের অ্যাথেন্সে উৎপন্ন হয়েছে, ওইখানেই প্লেটো ছিলেন। এন্ড প্লেটো তখন যখন ছিলেন ওই সময় একটা ওয়ার হয়েছিল, পেলোপেনিশিয়ান ওয়ার, বিটুইন অ্যাথেন্স যেটা প্লেটোর এন্ড ইস স্পার্টা আরেকটার মধ্যে। এন্ড টু প্লেটোর সারপ্রাইজ, অ্যাকর্ডিং টু প্লেটো ওর যে সিটিটা ছিল এটা ছিল বেস্ট এন্ড পাওয়ারফুল, গ্রিসের যতগুলি সিটি ছিল এর মধ্যে পাওয়ারফুল ছিল অ্যাথেন্স। আর ওর মত অনুযায়ী এটা কখনো হারতে পারে না। আর ওইটাতে তখন ডেমোক্রেসি ছিল, কিন্তু এটা হেরে গেছিল। ডেমোক্রেসি থাকার সত্ত্বেও ওই ওয়ার্ডটাতে প্লেটোর যে সিটিটা এটা হেরে গেছিল। কেন হেরেছিল প্লেটো পরে বুঝতে পেরেছে, ডেমোক্রেসি থাকলেই খালি হবে না। আমি ওই দিন ডেমোক্রেসির ফ্লজে বলেছিলাম কারাপশন, ডেমোক্রেসি ক্যান লিড টু কারাপশন। দেখেছে প্লেটো ওর যে সিটিটা ওইটাতে গ্র্যাজুয়ালি কারাপশন হচ্ছিল। তো প্লেটোর মতে ওয়ান অফ দি ফ্লজ অফ ডেমোক্রেসি ইজ এক্সেস অফ লিবার্টি, মানে দরকার থেকে বেশি লিবার্টি দিয়ে দেয় তোমাকে, যতদূর দরকার এর থেকে বেশি লিবার্টি দেয় এন্ড দ্যাট ক্যান লিড টু কারাপশন। এটা একটা রিজন ছিল ডেমোক্রেসিকে না, ওর মত অনুযায়ী ডেমোক্রেসি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট না হওয়ার। আরেকটা রিজন ছিল, এটাতে আমরা এখন যাব না, ওনার সক্রেটিসকে পয়জন করেছিল, বাট এটা এখন মনে রাখো, এটা মেইন রিজন ছিল। অ্যাকর্ডিং টু হিম ডেমোক্রেসি প্রোভাইড এক্সেস অফ লিবার্টি। তাহলে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট কি? এই যে অর্ডারটা দেখছো এই অর্ডারই বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। দিস ওয়ান ইজ বেস্ট, বেস্ট, তাহলে সেকেন্ড বেস্ট হবে, এটাতে যাব না। দিস ওয়ান ইজ কি? ওয়ার্স্ট। টাইরেনি ওয়ার্স্ট ছিল। অ্যারিস্টটলের মধ্যে ওয়ার্স্ট কোনটা ছিল? অ্যারিস্টটলের মতে ওয়ার্স্ট টাইরেনি ওয়ার্স্ট ছিল। সেকেন্ড ওয়ার্স্ট ডেমোক্রেসি। ওর মধ্যে ডেমোক্রেসি ইজ ফ্লড, ফ্লজ আছে ওর মধ্যে, নট ওয়ার্স্ট বাট ফ্লজ। কি ফ্লজ ওইটা? এখানে যে বলছে ডেমোক্রেসি ইজ ফ্লড মানে ফ্লজ আছে ওর মধ্যে, খামতি আছে। খামতিটা কি? একটু আগে যে বলে এসছি এটা ওর খামতি। কি খামতিটা? এক্সেস অফ লিবার্টি, যতটুক দরকার এর থেকে বেশি লিবার্টি। ক্লিয়ার? তাহলে এটা পুরোটা ক্লিয়ার তো? আগের গুলিও ক্লিয়ার তো? রিপাবলিক, কোন বইটার নাম কি? দি রিপাবলিক, এটাতে ও বলেছে। ঠিক আছে, তাহলে এটা ছিল এটা। এবার আমরা ডাইরেক্ট এটা কেন দরকার ছিল, আদারওয়াইজ এখন আমরা আবার ডাইরেক্ট স্ট্রাকচারে চলে যাবো। আমরা টাইপস পড়েছিলাম, এবার বুঝে তো মানে যে এনশিয়েন্ট যে ফিলোসফার ছিল, পলিটিক্যাল থিঙ্কার ছিল, তাদের মত অনুযায়ী কোনটা বেস্ট কোনটা ওয়ার্স্ট। নাও এটা আমরা পড়ে ফেলেছি ডেফিনিশন। এবার আমরা যাবো এটাতে, গভর্নমেন্টের স্ট্রাকচার অফ গভর্নমেন্ট, কাঠামো কি। আমি যদি লেভেলসে বলি, আমি লেভেলসে পড়ে যাব। আগে আমি বলবো বেসড অন সিস্টেম। দুই ধরনের সিস্টেম অফ গভর্নমেন্ট আছে প্রেজেন্ট ডেটে। ইট মে বি ইউনিটারি, একক কেন্দ্রিক, ইট মে বি ফেডারেল, যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিক, কেন্দ্র মানে কি, বা এককেন্দ্রিক কি বুঝায় এটার মধ্যে? পাওয়ার ইজ কনসেন্ট্রেটেড, পাওয়ারটা একজনের হাতে রয়ে যায়, একজনের হাতে কেন্দ্রীভূত হয়ে থেকে যায়, কেন্দ্রীভূত হয়ে থেকে যাওয়া, দ্যাট ইজ এককেন্দ্রিক। একজনের হাতে, এক মানে একজন, কেন্দ্রিক মিন্স কেন্দ্রীভূত, কনসেন্ট্রেশন অফ পাওয়ার। আর ফেডারেল মানে কি? যুক্তরাষ্ট্রীয়, যেখানে কি থাকে পাওয়ারটা কনসেন্ট্রেটেড থাকে না। কি হয়ে যায় পাওয়ারটা? এটা লাগবে না, ও আচ্ছা ওইটা না। আচ্ছা, তাহলে পাওয়ারটা কি হয় এখানের মধ্যে? ডিভাইড হয়, ডিভাইডেশন বা সেপারেশন অফ পাওয়ার ইজ দেয়ার, বাট দেয়ার ইজ নো সেপারেশন অফ পাওয়ার, কনসেন্ট্রেশন অফ পাওয়ার। ক্লিয়ার? এখানে কি আছে? কনসেন্ট্রেশন, এখানে সেপারেশন অফ পাওয়ার, দুইটা ফর্ম অফ গভর্নমেন্ট। এবার আমি বলেছি এখানে ডিভাইডেশন থাকবে, মানে কি পাওয়ারটা ডিভাইডেড হবে, মানে লেভেলস থাকবে অনেকগুলি। কি হয়েছে দেখো,
ফেডারেল ফর্মের মধ্যে ডিভাইড যে থাকবে, এই হচ্ছে ডিভাইডেশন। ক্লিয়ার? দেখো, বেসড অন লেভেলস, আমি বলেছি এখানে কোনো লেভেলস থাকবে না, একজনের হাতে কেন্দ্রীভূত থাকবে পাওয়ারটা, এখানে লেভেলস থাকবে, মানে ডিভাইড হবে পাওয়ারটা, সেপারেশন অফ পাওয়ার এইভাবে সেপারেটেড থাকবে। সেন্ট্রাল লেভেল আমাদের আছে না, সেপারেশন অফ পাওয়ার, সেন্টার, স্টেট এন্ড লোকাল লেভেল, সেপারেশন অফ পাওয়ারের মধ্যে। আর এটা হচ্ছে কি, দেখো, বেসড অন অর্গান, তিনটা অর্গান আছে না আমাদের, ওই দিন পড়িয়েছিলাম না, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, মেকিং অফ লজ, ইমপ্লিমেন্টেশন অফ বা এনফোর্সমেন্ট অফ লজ, চেকিং দি কনস্টিটিউশনালিটি অর ফেয়ারনেস অফ লজ অর কারেক্টনেস অফ লজ। এগুলো আমরা ইলাবোরেটলি পড়বো, এর জন্য আমি এটিতে এখন যাবো না, আমরা ফর্মসটা ভালো করে পড়বো। ফেডারেলের এই তিনটা লেভেলে ডিভাইডেশন হয়। এবার এই যে ফেডারেলের যে, আচ্ছা তাহলে আমরা আগে ইউনিটারি দিয়ে স্টার্ট করি। ফেডারেল মোটামুটি ক্লিয়ার, যেখানে সেপারেশন, পাওয়ার ইজ সেপারেটেড, আর এখানে কি পাওয়ার সেপারেটেড থাকবে না, কনসেন্ট্রেটেড থাকবে। এবার আমরা স্টার্ট করব ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, একক কেন্দ্রিক, মানে কি পাওয়ার কি হবে, কেন্দ্রীভূত থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, কি বলেছে দেখো, এ ফর্ম অফ গভর্নমেন্ট ওয়্যার অল দি পাওয়ার্স আর ভেস্টেড ইন দি হ্যান্ডস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। একটাই তো থাকবে, গভর্নমেন্টের একটা লেভেলই থাকবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর ওই লেভেলের মধ্যে কি থাকবে, পাওয়ারটা কনসেন্ট্রেটেড থাকবে, কেন্দ্রীভূত হয়ে থাকবে। এটাকে কি বলবো আমরা, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। বুঝেছো? এবার এটার কতগুলি ফিচার্স আছে। ইউকে, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট প্রেজেন্ট কোথায়, ইউকে তে। ফিচার্স কি কি দেখো, মেরিটস কি, ডিমেরিটস কি, এখান থেকে কোশ্চেন আসে। হুইচ অ্যামং দি ফলোইং ইজ এ ডিমেরিট অফ ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট, কোনটা মেরিটস, ফিচার্স কি। ফিচার্সে ফার্স্টে যদি আমি যাই, সিঙ্গেল সেন্ট্রাল অথরিটি, একক কেন্দ্রিক কর্তৃত্ব। ক্লিয়ারলি বলো, এটা বুঝিয়ে দেব, বাট কিছু একটা আইডিয়া পাচ্ছ না, আমি আগে যেটা বলেছি এটার থেকে, দ্যাট সিঙ্গেল সেন্ট্রাল অথরিটি, সিঙ্গেল মানে কি একটা, কেন একটা, কেন এখানে একটা সিঙ্গেল বলেছে, দ্যাট সিঙ্গেল সেন্ট্রাল অথরিটি, রিজন বিং দ্যাট ইউনিটারি, আমি তো ফার্স্টেই বলেছি যে একটা থাকবে ফর্ম অফ গভর্নমেন্ট, পাওয়ার উইল কনসেন্ট্রেটেড না ইন দি হ্যান্ড অফ ওয়ান ফর্ম অফ, ইন দি হ্যান্ডস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। একজন সেন্ট্রাল অথরিটি থাকবে, ওনার হাতে সব ক্ষমতা থাকবে, এর জন্য কি এটা, সিঙ্গেল সেন্ট্রাল অথরিটি। ক্লিয়ার? এটার একটা কি ফিচার্স, বৈশিষ্ট্য। সেকেন্ড ইজ ইউনিফর্ম লস। ধরো ইন্ডিয়ারটা তুমি বাদ দাও, ধরো ইউকে তে একটাই সরকার আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন যদি ইন্ডিয়াতেও তুমি ইমাজিন করো, ফর আওয়ার কনভিনিয়েন্স, আমরা বুঝবো ভালো করে, দ্যাট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট থাকতো আর ধরো একটা ল ইমপ্লিমেন্ট হতো, তাহলে কি হতো, প্রত্যেকটা জায়গার মধ্যে সেম ল ইমপ্লিমেন্ট হয়ে যেত, মানে কি একক শাসন ব্যবস্থা, মানে সেইভাবে ইমপ্লিমেন্ট হতো, এবং শাসন ব্যবস্থাটাও কি সেম প্রসিডিওরে চলতো। এখন যদি ধরো আমি যদি বলি ইমপ্লিমেন্টেশন অফ লর, যদি একটা এক্সাম্পল নিই, কোনো একটা ল ধরে ইমপ্লিমেন্ট হয়েছে, দেয়ার আর সার্টেন স্টেট যেখানে ওই লটা ইমপ্লিমেন্ট হওয়ার জন্য অ্যাজ ইট ইজ হতে পারে বা মডিফিকেশনও হতে পারে, মডিফাই করে ইমপ্লিমেন্ট হতে পারে। বাট ইন দি কেস অফ ইউনিটারি সিস্টেম অফ গভর্নমেন্ট কি হবে, ইউনিফর্ম লস, সেম লজ ইমপ্লিমেন্ট হবে, নো এক্সেপশন উইল বি দেয়ার। সেকেন্ড ইজ, হ্যাঁ, সেম, নো ডিভিশন অফ পাওয়ার, আমি বলেছি কনসেন্ট্রেশন অফ পাওয়ার, নো ডিভাইডেশন। তাহলে কি সেমই তো বলেছে যে কি, ক্ষমতা বিভক্তিকরণের অনুপস্থিতি, ক্ষমতা কি হবে না, ডিভাইড হবে না, নো ডিভিশন অফ পাওয়ার, একজনের হাতে থাকবে, তাহলে তো ডিভাইড নেই। ক্লিয়ার? কুইক ডিসিশন মেকিং, ইন্ডিয়াতে যেমন ধরো একটা বিল বানালো, ফার্স্ট ইজ লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট এসেন্ট, এরপরেও যদি ধরো ওই বিলটা কোনো কারণে স্টেট রিলেটেড বা স্টেটের কোনো কিছুতে ইনভলভ, কনসার্ন, তাহলে কি হবে, এটা ইলাস্ট্রেট করা হবে কোথায়, স্টেট লেজিসলেচারে। বাট যদি একটাই থাকে, ডিসিশন মেকিং কি হবে, অনেকটা ইজি, এত যে প্রসিডিওর স্টেপস, এটা কি হয়ে যাবে, কেটে যাবে না, রিডিউস হয়ে যাবে, ইট উইল রিডিউস টু ওয়ান স্টেপ, একটা স্টেপে রিডিউস হয়ে যাবে। তাহলে ডিসিশন মেকিংটা অনেক কি হয়ে যাবে, সহজ, তাড়াতাড়ি, দ্যাট কুইক ডিসিশন মেকিং। ফিচার্স ক্লিয়ার? সিঙ্গেল সেন্ট্রাল অথরিটি কেন, ইউনিফর্ম লজ, নো ডিভিশন অফ পাওয়ার এন্ড কুইক ডিসিশন মেকিং। হ্যাঁ, মেরিটস কি কি, আমরা শুরুই করবো মেরিটসটা কুইক ডিসিশন মেকিং দিয়ে। কেন কুইক ডিসিশন মেকিং, একটা ফর্ম অফ গভর্নমেন্ট, একজন থেকেই পাস হতে লাগবে, কুইক ডিসিশন মেকিং, লেস এক্সপেন্সিভ। ধরো অনেকগুলি স্তর আছে, অনেকগুলি, আমি যেমন বলেছি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে সেন্ট্রাল, স্টেট থাকে, লোকাল লেভেল, প্রত্যেকটা স্তর কিভাবে চলবে, লোক লাগবে তো,
প্রত্যেকটা স্টোরে লোক আছে মানে কি তাদের অ্যালাউয়েন্সেস দিতে হবে, স্যালারিজ দিতে হবে, তাহলে এটা কি হয়ে যায়, আরো এক্সপেন্সিভ হয়ে যায়, চালাতে লাগবে। তো যেহেতু এখানে ধরো তুমি 3টা শপ একসঙ্গে চালাচ্ছ, প্রফিট ভাববে না, আর একটাই চালাচ্ছ, হ্যাঁ, কোনটাতে তোমার বেশি খরচা লাগবে, এক্সপেন্স কোনটাতে হবে বেশি? 3টা, যেটা 3টা স্তরে 3টা ওর বিট 2টা, তাহলে কি লেস এক্সপেন্সিভ কেন? ওইটার ইন কম্পারিজন টু ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টের তুলনায় কম ব্যয়বহুল কেন? একটা ফর্ম অফ গভর্নমেন্ট, ইউনিফর্মিটি এন্ড কনসিস্টেন্সি, অভিন্নতা, যেটা এখানে পড়ে এসেছি, নো চেঞ্জেস, আর এটা চলতেই থাকবে যেহেতু একটা ফর্ম অফ গভর্নমেন্ট। ন্যাশনাল ইউনিটি, জাতীয় একতা বজায় থাকে। অনেক সময় দেখা যায় ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে কি হয়, যেহেতু অনেকগুলি লেভেলস থাকে, তারা তাদের প্রচুর ডিমান্ডস তুলে আনে, তাদের আলাদা আলাদা ডিমান্ডস থাকে, এন্ড টু সাম এক্সটেন্ট ইট লিডস টু কি দের বিচ্ছিন্নতায় লিড করে। বাট ইন এটাতে দ্যাট ইন ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে ন্যাশনাল ইউনিটি কিভাবে বজায় থাকে? সিঙ্গেল গভর্নমেন্ট, সিঙ্গেল লজ, ইউনিফর্মিটি, ইন দ্যাট সেন্স ন্যাশনাল যে ইউনিটি, একটা আইডেন্টিটি যেটা, অলসো এটার আরেকটা আছে সিঙ্গেল সিটিজেনশিপ, এখানে দেওয়া হয়নি। সিঙ্গেল সিটিজেনশিপ ইজ অলসো দি ফিচার্স অফ, এটা আমি লিখে দিই, সিঙ্গেল সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ যেটা ইন্ডিয়াতেও আছে সিঙ্গেল সিটিজেনশিপ, এটাও কি করে? ন্যাশনাল ইউনিটিকে প্রমোট করে। ডিমেরিটস কি কি দেখো, মেরিটস এন্ড ফিচার্স ক্লিয়ার, এটি একদম ইজি ইজি। ডিমেরিটস ইজ কনসেন্ট্রেশন অফ পাওয়ার, যেটা আমি ফার্স্টের থেকে বলে এসেছি, পাওয়ারটা কেন্দ্রীভূত থাকবে, ক্ষমতার কেন্দ্রীকরণ। লেস পার্টিসিপেশন ফ্রম লোকাল, একটা সরকার আছে যেমন আমাদের এখানে 3 টায়ার অফ গভর্নমেন্ট, এর জন্য লোকাল লেভেল থেকেও লোক পার্টিসিপেট করে। ধরো একটা লেভেল অফ গভর্নমেন্ট থাকে, এটাতে কি হবে? দ্যাট পার্টিসিপেশন উইল রিডিউস, পার্টিসিপেশন কম হবে। অলসো আরেকটা যেটা হবে, তোমার যে ইন্টারেস্ট, একজন যারা ধরো কেন্দ্রে আছে, তোমার ইন্টারেস্টটা ভালো বুঝবে না লোকাল লেভেল গভর্নমেন্ট ভালো বুঝবে, তো তোমার ইন্টারেস্টটা রিপ্রেজেন্টেশনও একটা প্রবলেম হবে। এখানে গিয়ে তোমার ইন্টারেস্টটা অত ভালো করে রিপ্রেজেন্ট হবে না যতটা না একটা ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে রিপ্রেজেন্ট হবে। ক্লিয়ার? লেস পার্টিসিপেশন, রিস্ক অফ ডিক্টেটরশিপ, যেহেতু একটাই গভর্নমেন্ট থাকে, ওর কাছেই সব পাওয়ার থাকে, তাহলে এটা কি হবে? ডিক্টেটরশিপে লিড করতে পারে যদি না ভালো চেকস এন্ড ব্যালেন্সের প্রসিডিওর থাকে। কারণ কথাই আছে যে পাওয়ার টেন্ডস টু কারাপ্ট, তোমার কাছে যদি পাওয়ার থাকে ইট টেন্ডস টু কারাপ্ট, এন্ড অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি, আর যদি অ্যাবসলিউট পাওয়ার থাকে এটা অ্যাবসলিউটলি কারাপ্টেড হবে। ক্লিয়ার তোমার ইউনিটারি? নাও ইজ হোয়াট ইজ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট, আমরা পড়ে এসেছি না ফেডারেল ফর্ম অফ, বলো তো তোমরা কি হবে না দেখে, বোর্ডে না দেখে, হোয়াট ইজ ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট? বলো, বোর্ডে না তাকি তোমার মতো করে, আমি বলে দিয়েছি অনেকবার দ্যাট এটা এটা থাকবে, তুমিও বলো বলো। হুম, তুমি হুম 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 হুম, মানে তুমি বলতে চাইছো যে ডিভাইডেশন অফ পাওয়ার, সেপারেশন অফ পাওয়ার। এখন ইন্ডিয়া বলে দিয়েছো ঠিকই, যখন আমি আরেকটা ক্লাস করাবো তখন দেখবে যে ইন্ডিয়ার মধ্যে এমন অনেক ফিচার্স আছে যেটি ইউনিটারির ফিচার্সও। ইন্ডিয়া ইজ ফেডারেল বাট অ্যাকর্ডিং টু সাম, বলতে পারো অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন ফিলোসফার, ইন্ডিয়া ইজ কোয়াসি ফেডারেল, বলে আমি পড়বো এলাবোরেটলি, বাট নাও উই উইল কনসিডার দ্যাট ইন্ডিয়া ইজ ফেডারেল। ফেডারেল কোথায় কোথায় আছে তাহলে? হুম হুম, কোথায় কোথায় আছে? ইন্ডিয়া, ইউএসএ, কানাডা। ইউএসএ নামটা মনে রাখবে এখানে। USA considered as the first country where federal form of government was established back in 1789. According to some, that's in 1789 কি হয়ে গেছিল, ইউএসএ তে ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট এস্টাবলিশড হয়ে গেছিল। ডেট লিখতে লাগবে না, জাস্ট মনে রাখো, ডেট আসবে না। ইউএসএ কনসিডার এজ, তোমাকে বলতে পারে which is the first country where federal form of government was established, তখন মনে রাখবে ইউএসএ ইজ দি ফার্স্ট কান্ট্রি এন্ড ফরমোস্ট ওয়্যার ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ওয়াজ এস্টাবলিশড। কি বলেছে দেখো, ফেডারেলিজম ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট in which the same territory is controlled by 2 levels of government. একটা ফর্ম অফ গভর্নমেন্ট
একটা সেম টেরিটরি, টেরিটরি মিন্স ল্যান্ড, একটা ল্যান্ড কি হবে দুইটা ফর্ম অফ গভর্নমেন্ট, দুইটা বলতে তুমি বলতে পারো ম্যাম তুমি বলেছো তিনটা, এখন দেখছি দুইটা, মিন্স কি দুইটা কিভাবে দেখো, একটা থাকবে কি যেটা সেন্ট্রাল বা ধরো সেন্ট্রাল লেভেল, একটা সেকেন্ড, লেভেল, লোকাল লেভেল। এই লোকাল লেভেলটাই না কি হতে পারে জানো নি, ডিভাইড হতে পারে দুইটা, ওই স্টেট এন্ড লোকাল গভর্নমেন্টে। ক্লিয়ার এবার তোমার? এবার কি পারপাস অফ ডিভিশন, আচ্ছা তোমরা বলো তো এই যে ডিভাইডেশন এটার মেইন পারপাস কি হতে পারে, বাই এটা পারপাসটা কি? এই যে ডিভাইডেশন অফ পাওয়ার এটার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, কেন এই ডিভাইডেশন হচ্ছে? মানে এটা তুমি বলতে চাইছো যে একজনের হাতে যাতে ক্ষমতাটা কনসেন্ট্রেটেড না থাকে। গুড গুড গুড, এটাই এটাই এটার মেইন দুইটা রিজন আছে, একটা যেটা তুমি বলেছো এটা কি দেখো সরকারের এক স্তরের হাতে ক্ষমতার কেন্দ্রীকরণ রোধ, প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ পাওয়ার, ওয়ান টায়ার অফ গভর্নমেন্ট। বলেছে প্রিভেনশন অফ কনসেন্ট্রেশন অফ পাওয়ার, প্রিভেন্ট করবে কি কনসেন্ট্রেশন ক্ষমতার কেন্দ্রীকরণকে প্রিভেন্ট করবে কি একটা সিঙ্গেল কোনো টায়ার মানে স্তরে, সিঙ্গেল সরকারের কোনো একটা নির্দিষ্ট স্তরে যাতে ক্ষমতাটা কি না হয়ে যায়, কেন্দ্রীকরণ না হয়ে যায়, কনসেন্ট্রেটেড না হয়ে যায়, এটা একটা। ঐক্যের মাধ্যমে জাতীয় শক্তির সঞ্চার, এটা কি করবে স্ট্রেংথেনিং অফ স্ট্রেংথেনিং অফ ন্যাশনাল ইউনিটি। কিভাবে বলেছে দেখো ঐক্যের মধ্যে জাতীয় শক্তির সঞ্চার, স্ট্রেংথেনিং অফ ন্যাশনাল ইউনিটি কিভাবে, যেহেতু তোমাকে বলেছে যে একটার মধ্যে কনসেন্ট্রেটেড থাকবে না পাওয়ার, ডিভাইড থাকবে, লোকের পার্টিসিপেশন বাড়বে, এটার মাধ্যমে কি সঞ্চার হবে মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, ভেরিয়াস টাইপস অফ লোক এখানে থাকবে বাট ইট উইল ফস্টার এ সেন্স অফ ইউনিটি। কিভাবে করবে এটা দেখো, এখানে দেখবে ঐক্যের মাধ্যমে জাতীয় শক্তির সঞ্চার কিভাবে করবে, দ্যাট লেভেলস অফ গভর্নমেন্ট অনেকটি থাকবে, আর এই লেভেলস অফ গভর্নমেন্টের মধ্যে কি থাকবে, অল ফর্ম অফ অর অল সেকশন অফ সোসাইটি উইল ফিল ইনক্লুডেড, তাদের ইনক্লুড বা পার্টিসিপেশনের চান্স বেড়ে যাবে। একটা জিনিস ধরো একটা ক্লাস হচ্ছে, আমি যেমন আজকে ক্লাসটা করাচ্ছি, এটার মধ্যে তুমি যদি ইন্টারেস্ট না পাও, তুমি যদি তোমার ইনপুট না দাও বা তুমি যদি ইনক্লুডেড না ফিল করো, হ্যাঁ তাহলে কি হবে তোমার ইন্টারেস্টটা চলে যাবে। সেম এস এখানে লোকেদের যদি দ্যাট মিন্স দ্যাট তোমার পার্টিসিপেশন যদি না থাকে, এখানে পার্টিসিপেশনে এনশিওর হবে বেশি, চান্সেস অফ পার্টিসিপেশন ইজ মোর, এন্ড দ্যাট পার্টিসিপেশন উইল লিড টু কি এ সেন্স অফ ইউনিটি, যে আমরা সবাই এক, উই আর অলসো ইনক্লুডেড এমন। এবার আমি বলেছিলাম না দিস টু লেভেলস অফ গভর্নমেন্ট, যেটা দুইটা লেভেলে আছে, এরপরে লোকাল লেভেলটাই দুইটা ভাগে ডিভাইডেড। ফার্স্ট ইজ কি সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে কি থাকবে দেখো ইস্যুস রিলেটেড টু ন্যাশনাল ইন্টারেস্ট হবে এখানে একটা, হ্যাঁ ইস্যুস রিলেটেড টু ন্যাশনাল ইন্টারেস্ট, কি কি হতে পারে ন্যাশনাল ইন্টারেস্টে, ডিফেন্স কারেন্সি বা ধরো ফরেন পলিসি, এগুলি কি কি ন্যাশনাল ইন্টারেস্টের মধ্যে, ডিফেন্স কারেন্সি, তারপরে ফরেন পলিসি বিদেশ নীতি, এগুলি নিয়ে ডিল করবে কি সেন্ট্রাল গভর্নমেন্ট। লোয়ার লেভেল অফ গভর্নমেন্টের মধ্যে ধরো হ্যাঁ বলো কোনটার কোনটার, আচ্ছা বলছি লোকাল লেভেল দেখো এখানে কেন্দ্রীয় সরকার, এখানে হচ্ছে কি রাজ্য সরকার বা লোয়ার লেভেল অফ গভর্নমেন্ট, এটার মধ্যে এটার ইন্টারেস্ট মানে ইস্যুস রিলেটেড টু ন্যাশনাল ইন্টারেস্ট,
জাতীয় স্তরের যেই ইন্টারেস্টগুলি, স্বার্থগুলি আছে, এগুলি কি হবে, এটা ডিল করবে। ঠিক আছে, এটার মধ্যে একটা হবে ডিফেন্স, আত্মরক্ষা, কারেন্সি, কারেন্সি তো বুঝো, আর ফরেন পলিসিস, বিদেশ নীতি। এবার হচ্ছে এগ্রিকালচার, কৃষি, ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো, এগুলি কিসে আসবে, এটার মধ্যে আসবে। লোকাল ইনফ্রাস্ট্রাকচার, রোড, এটা ওইটা, ট্রেড, এটা এটার মধ্যে আসবে। ক্লিয়ার? হ্যান্ডেলস দি ইস্যুস রিলেটেড টু লোকাল কনসার্ন, এগ্রিকালচার, পাবলিক হেলথ or পাবলিক হেলথ, এগ্রিকালচার, এগুলি এটার মধ্যে আসবে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? কোনো কনফিউশন নেই তো? কারণ আমি জিজ্ঞেস করবো এরপরে যে হোয়াট ইজ ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট এন্ড ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। এবার আমরা যাব ফিচার্সে। ফিচার্স কি কি দেখো বলো তো, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টের একটা ফিচার্স তুমি বলো, ফিচার্স বলো ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টের, বলো বলো। কনসেন্ট্রেশন অফ পাওয়ার, হ্যাঁ। মেরিটস কি ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টের? হ্যাঁ হ্যাঁ, কুইক ডিসিশন মেকিং। আর ডিমেরিটস কি বলো তো, ডিমেরিটস, ডিমেরিটস, ডিমেরিটস কি বলো? ডিমেরিটস কি হতে পারে? কতগুলি ডিমেরিটস পড়ে আসলাম না, লেস পার্টিসিপেশন পড়ে আসে না তাহলে? আচ্ছা, ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ফিচার্স কি কি দেখো। এখানে পড়ে এসেছি কনসেন্ট্রেশন অফ পাওয়ার, এখানে কি পড়ছি, ডিভিশন অফ পাওয়ার, বা কখনো কখনো তোমাকে অপশন দিয়ে দেবে সেপারেশন অফ পাওয়ার। সেম ডিভিশন বা সেপারেশন অফ পাওয়ার, এটা এখানে থাকবে। মানে কি, তিনটা লেভেল অফ গভর্নমেন্ট, সেন্ট্রাল, স্টেট, লোকাল, এটার মধ্যে পাওয়ারটা কি থাকবে, ডিভাইডেড থাকবে। রিটেন কনস্টিটিউশন, এই আমি যে বলছি এখানে কয়েকটা জিনিস একটু বুঝার মতো আছে। বলছি দেখো, রিটেন কনস্টিটিউশন কেন ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টে রিটেন কনস্টিটিউশন ইম্পর্টেন্ট। ধরো আমি বলছি যে তোমাদের মধ্যে আমরা এই ধরো এটা মানে গ্রুপ এ এন্ড গ্রুপ বির মধ্যে আমি পাওয়ার ডিভাইড করবো, তোমরা গ্রুপ এ তোমরা গ্রুপ বি। আমি যদি বলি পাওয়ার ডিভাইড করবো, একটা কিছু ধরো এই ইনস্টিটিউটটা রান করার পাওয়ারটা আমরা তোমরার মধ্যে ডিভাইড করে দেবো, এ এন বির মধ্যে, গ্রুপ এ এন বি। আমি বলছি মুখে কথাটা, কোনো কারণে ধরো আমি নেই, দ্যাট ডিভাইডেশন অফ পাওয়ার তোমাদের মধ্যে অনেক কনফ্লিক্ট, কনফিউশন ক্রিয়েট হতে পারে না? তুমি দেখবে তোমাকে যে লিমিট দেওয়া হয়েছে যে এটার বাইরে গিয়ে কাজ করবে না, ওর এই লিমিট থেকে ওর কাজ শুরু, তুমি এটা এক্সিড করতে পারো, তুমি এটা এর বেশি করতে পারো, পেরিয়ে যেতে পারো, সেম অ্যাজ ইউ, তুমি ওইটা করতে পারো। রিটেন কনস্টিটিউশন ক্যান রিকোয়ার দ্যাট উইদাউট রিটেন কনস্টিটিউশন দি ক্লিয়ার, মানে ক্লিয়ারলি ডিভাইডেশন অর ডেমার্কেশন অফ পাওয়ার ইজ নট পসিবল। সুস্পষ্ট ও সুনির্দিষ্ট পাওয়ারের বিভাগ বা বিভাজন লিখিত সংবিধান ছাড়া না থাকলে এটা পসিবল না। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, ওয়াই সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন? দেখো কনস্টিটিউশন তো থাকবে, বলছি রিটেন কনস্টিটিউশন বা সুপ্রিমেসি। কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হলো তোমাদের আর তোমাদের মধ্যে ওই ডিভাইডেশন অফ পাওয়ার নিয়ে, এই কনফ্লিক্টটা রিজলভ করার জন্য কার দিকে, এই কনস্টিটিউশনের দিকে তাকানো হবে। যেহেতু কনস্টিটিউশন সুপ্রিম, তোমরা যাই করো না কেন এটাতে যেটা নির্দেশ দেওয়া হবে এই নির্দেশটা হবে সুপ্রিম। বাট দ্যাট সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন এবার ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি। তোমার আর তোমার মধ্যে ঝগড়া হলে তুমি কোথায় যাবে এটা রিজলভ করার জন্য? কোর্টে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি কিসের জন্য দরকার? ধরো লেটস সে তোমাদের যে ডিভাইডেশন অফ পাওয়ার, এটার মধ্যে কনফ্লিক্ট ক্রিয়েট হয়েছে, তোমাদের মধ্যে অনেক কনফ্লিক্ট হয়েছে ওই পাওয়ারটা ডিভাইডেশন নিয়ে। মানে ডিভাইড তো আমি করে দিয়েছি, বাট এরপরে তোমাদের মধ্যে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে বা কনফ্লিক্ট হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, স্বাধীন বিচার ব্যবস্থা এই কারণে থাকা দরকার দ্যাট জুডিশিয়ারি উইল কি করবে, রিজলভ দ্যাট কনফ্লিক্ট। তোমাদের মধ্যে যে কনফ্লিক্টটা অ্যারাইজ হয়েছে ওইটা রিজলভ করবে কে, জুডিশিয়ারি রিজলভ করবে। আর এটা তো লাস্টে বুঝো ডুয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। কিভাবে ডুয়াল ফর্ম অফ গভর্নমেন্ট? দুইটা থাকবে ডুয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, সেন্ট্রাল এন্ড লোকাল। বাস এটা হচ্ছে এটার ফিচার্স। ক্লিয়ার? ফিচার্স গুলি বাংলাগুলি দেখে নিয়েছো এখানে, দ্বৈত সরকার, স্বাধীন বিচার বিভাগ, সংবিধানের সর্বোচ্চতা, লিখিত সংবিধান, ক্ষমতার বিভাজন। ক্লিয়ার? লেটস মুভ টু মেরিটস নাও। মেরিটসে কি কি বলেছে দেখো, প্রমোটস ইউনিটি ইন ডাইভার্সিটি। কি করে ইউনিটি প্রমোট করে? ডাইভার্সিটিতে, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। ডাইভার্সিটি ইন এ সেন্স কি, ডিফারেন্ট লেভেল অফ গভর্নমেন্ট, ডিফারেন্ট পিপল অর ডিফারেন্ট সেকশন উইল পার্টিসিপেট
বাট আলটিমেটলি কি এনশিওর করবে? যখন সবাই মিলে একটা কাজ করবে, লোকেরা ডিফারেন্ট সেকশন থেকে আসছে, বাট কাজটার মধ্যে কি দেখা যাবে? ইউনিটি। এই জন্য বলছে প্রমোটস ইউনিটি ইন ডাইভার্সিটি। অলসো কি দেখো, ডিস্ট্রিবিউট পাওয়ার। যেহেতু মেরিটস এর মধ্যে কি, আমি ডিমেরিটসে পড়ে এসেছি কনসেন্ট্রেশন অফ পাওয়ার ইন ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট। সরকার কি করে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে থাকে, আটকে থাকে এখানে। এখানে এটা এমন হয় না, তাহলে এটার একটা কি মেরিট, যে ক্ষমতা কি করে দেয়? বিভাজন করে দেয়, ক্ষমতার বিভাজন। ডুয়েল সিটিজেনশিপ, সিঙ্গেল সিটিজেনশিপ কোথায় ছিল? ইউনিটারিতে। ডুয়েল সিটিজেনশিপ এখানে, মানে ইন্ডিয়াতে তুমি কি পাবে? সিঙ্গেল সিটিজেনশিপ, ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া, নট ত্রিপুরা, রেসিডেন্ট অফ ত্রিপুরা। ওইখানে ডুয়েল সিটিজেনশিপ পাবে, মানে তুমি রাজ্যেরও সিটিজেন, রাজ্যের বাইরে বলতে কান্ট্রিরও তুমি সিটিজেন। ডুয়াল সিটিজেনশিপ পাবে, মানে কি দ্বৈত নাগরিকত্ব। প্রমোটস ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে আমি সবসময় বলি ইকুয়ালিটি। হ্যাঁ হ্যাঁ, ডেমোক্রেসিতে আমি পড়ে এসেছি আগের দিন, এসেনশিয়াল ইজ ইকুয়ালিটি, পিপলস পার্টিসিপেশন। ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে কি পিপল পার্টিসিপেশনের চান্সেস বেশি না লেস? লেস চান্সেস। আর এটা কি করে, এই ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট যেহেতু তিনটা স্তর আছে, আর তিনটা স্তরের মধ্যে পাওয়ার ডিভাইডেড, ইট প্রমোটস দি কি পার্টিসিপেশন। আর ডেমোক্রেসির মধ্যে আমি একটা কি পড়ে এসেছি, পিপলস পার্টিসিপেশন ইজ ইম্পর্টেন্ট, যেহেতু এটা জনগণের শাসন। তো প্রমোটস ডেমোক্রেসি আসতে পারে। উইচ ফর্ম অফ গভর্নমেন্ট প্রমোটস ডেমোক্রেসি? ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট। ক্লিয়ার? পিপলস পার্টিসিপেশন, এটা তো বুঝেইছো কিভাবে, তিনটা স্তর, তিনটা স্তরের থেকে পার্টিসিপেট করবে। ক্লিয়ার তো এতটুকু পর্যন্ত? মেরিটস। ডিমেরিটস কি দেখো, কনফ্লিক্ট অফ অথরিটি। তোমার আর তোমার মধ্যে একটা কনস্ট্যান্ট কনফ্লিক্ট থাকতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কি নিয়ে? এই ডিভাইডেশন অফ পাওয়ার নিয়ে কনফ্লিক্ট বেশি থাকবে। ধরো তুমি একা একটা ঘরে, ওইটাতে কনফ্লিক্ট ক্লিয়ার হবে না। তোমরা 10 জন, তুমি একা একটা কাজ করছো, ওইটাতে কনফ্লিক্ট না। তোমরা 10 জন মিলে একটা কাজ করছো, ওইটাতে ডিফারেন্স অফ অপিনিয়ন, আন্ডারস্ট্যান্ডিং, এটার জন্য কনফ্লিক্ট হবে এখানে। কনফ্লিক্ট অফ অথরিটি। আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইন্ডিয়া ইজ ফেডারেল কান্ট্রি, বাট পাওয়ার ডিভাইডেশন ইজ নট ইকুয়াল। দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে সেন্ট্রালের প্রাধান্য বেশি থাকে, সেন্ট্রালের সুপ্রিমেসি দেখা যায় অনেক জায়গার মধ্যে। তাহলে এই ডিস্ট্রিবিউশনটা যে ইকুয়ালি হবে এমন না, ডিস্ট্রিবিউশন ক্যান বি আনইকুয়াল। এক্সপেন্সিভ, কিভাবে এক্সপেন্সিভ? তিনটা ফর্ম অফ গভর্নমেন্ট, তিনটার মধ্যে লোক লাগবে, লোক লাগলে এটা ওদের কি দিতে লাগবে? স্যালারি, অ্যালাউয়েন্সেস, এক্সপেন্সিভ। স্লো ডিসিশন মেকিং, সেম, তিনটা স্তর, একটা কিছু তুমি পাস করতে লাগলে তিনটা স্তরের থেকে তোমার পারমিশন লাগবে, পাস হতে লাগবে, তাহলে ডিসিশন মেকিং উইল বি স্লো, স্লো ডিসিশন মেকিং। ক্লিয়ার? পসিবিলিটি অফ পাওয়ার মিসইউজ। এই যে তিনটা স্তরে তুমি পাওয়ারটা যে দিচ্ছ, দ্যাট পাওয়ার ক্যান বি মিসইউজড। এক জায়গার মধ্যে আছে কি পাওয়ারটা, চেকস এন্ড ব্যালেন্স একটা জায়গায়। ধরো তোমাদের একজনকে আমি একটা কাজ দিয়েছি, আমার জন্য ইজি হবে ও কি এই যে কাজটা দিয়েছি ওকে মনিটর করা, না 10 জনকে দিয়েছি ডিভাইড করে করে কাজ, ওদের মনিটর করা। সিঙ্গেল, যাকে সিঙ্গেল দিয়েছি তাকে মনিটর করা আমার ইজি হবে। তো এখানে পসিবিলিটি থাকে বেশি, দ্যাট পাওয়ার অফ মিসইউজ, লোক বেশি। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? তাহলে কোনো কনফিউশন আছে নি? ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টে, ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্টের মেরিটস, ডিমেরিটস, ফিচার্সে আছে কোনো কনফিউশন? হ্যাঁ, বাস এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে ওই চারটা, চারটা বাংলা আর ইংলিশে দেওয়া আছে, করে নেবে ওই যা চারটা। কোনটা বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছিল বলো তো? মোনার্কি, বাট নট বেস্ট প্র্যাকটিসেবল। এই তো কোশ্চেন চলে এসছে। Which among the following has given the first systematic classification of government? কে ফার্স্ট সিস্টেমেটিক ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট দিয়েছিল? কে দিয়েছিল বলো, আনসার কোনটা হবে? ডেভিড এরিস্টটল। তাহলে আনসার কোনটা হবে? গুড, নান অফ দি হবে। কে দিয়েছিল? এরিস্টটল। নিম্নলিখিতর মধ্যে কোনটি, কে সর্বপ্রথম সরকারের সুশৃঙ্খল শ্রেণীবিন্যাস প্রদান করেছিল? এরিস্টটল। বলেছে অ্যাকর্ডিং টু প্লেটো হুইচ ইজ দি বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট? কোনটা বলো? গোষ্ঠী শাসন, গণতন্ত্র, ডেমোক্রেসি, অলিগার্চি, অ্যারিস্টোক্রেসি, না টাইমোক্রেসি মানে টিমোক্রেসি যেটা পড়িয়ে এসেছি? হ্যাঁ, কোনটা?
কোনটা তিনটার মধ্যে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট? একদম ফার্স্টে কোনটা লিখেছিলাম, অর্ডারে বলেছি, কিন্তু যে পাঁচটা লিখছি এই পাঁচটা ফার্স্টে যেটা এটাই বেস্ট। কোনটা ছিল বেস্ট? হ্যাঁ, অ্যারিস্টোক্রেসি। ফার্স্ট ছিল অ্যারিস্টোক্রেসি, সেকেন্ড ডেমোক্রেসি, সেকেন্ডটা বলছো। এন্ড ওয়ার্স্ট কোনটা ছিল? ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট টাইরেনি, ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট টাইরেনি, আর ডেমোক্রেসি ওয়াজ ফ্লড। অ্যাকর্ডিং টু প্লেটো হুইচ ইজ দি ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট? এই তো চলে এসছে, আমি বলে দিয়েছিলাম। আর ডেমোক্রেসি কি ছিল? সেকেন্ড ওয়ার্স্ট মিন্স ফ্লড ছিল, আর সেকেন্ড ওয়ার্স্ট ছিল ডেমোক্রেসি অ্যারিস্টটলে। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল হুইচ ইজ দি ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট? কোনটা? worst form of worst democracy is second worst form of good tyranny is worst form, second worst according to Aristotle which is the corrupted form of polity? আমি পড়ে এসেছিলাম একটা পিওর ফর্ম, একটা কারাপ্টেড ফর্ম বা পারভার্টেড ফর্ম। পলিটি মানে কোনটাতে বলেছিলাম দ্যাট রুল অফ মেনি, অনেকে যখন শাসন করবে আর সবার স্বার্থে যখন শাসন করবে দ্যাট ইজ পলিটি। কিন্তু অনেকে যখন শাসন করবে আর এই শাসনটা যখন একজনের স্বার্থে হবে তখন এটা কিসে লিড করবে? একজনের স্বার্থে। অনেকে শাসন কিন্তু একজনের স্বার্থে। অ্যারিস্টোক্রেসি হ্যাঁ 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 ডেমোক্রেসি, যার জন্য এটাকে কি বলেছে? সেকেন্ড ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্টও বলেছে। ক্লিয়ার? হ্যাঁ 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 দাও থাকবে। which form of government is run by few wealthy powerful people? কয়েকজন লোক সবাইকে রুল করবে, কোনটাতে? মোনার্কি, ডেমোক্রেসি, অলিগার্চি, রিপাবলিক। মোনার্কি মানে কি? রাজা। ডেমোক্রেসি লোকের শাসন, আর বাকি দুইটার থেকে বার করো কোনটা। হ্যাঁ হ্যাঁ অলিগার্চি। আর রিপাবলিকে কি? হেড অফ দি স্টেট ইজ ইলেক্টেড। অলিগার্চি। According a government that is run by religious leader is called religious leader, religious tax এর উপর কোনটা? হ্যাঁ theocracy. Good. Which type of government divides power between central and state? Power divide থাকবে central and state এর মধ্যে। কোন টাইপ অফ গভর্নমেন্টে? হ্যাঁ ফেডারেল। আর ইউনিটারিতে কি তাহলে? কনসেন্ট্রেশন অফ পাওয়ার। কোথায় ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ফার্স্ট দেখা গেছিল? উইচ কান্ট্রি এস্টাবলিশ দি ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট ফার্স্ট? কোন কান্ট্রি? ইউএসএ। গুড। অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল হোয়াট আর দি থ্রি আইডিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট? আমি বলেছিলাম পিওর ফর্ম এক সাইডে, মানে আমি যেটিতে বলেছি সবগুলি যে মানে সবার স্বার্থে যারা কাজ করবে যে ফর্ম অফ গভর্নমেন্টটা, তিনটা পড়িয়েছি। সবার স্বার্থে যারা কাজ করবে এই তিনটাই হচ্ছে বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট। ডেমোক্রেসি, হ্যাঁ গুড গুড গুড। মোনার্কি না, ও ঠিক বলেছে। মোনার্কি, মোনার্কি মানে কি? একজন লোক শাসন করবে সবার স্বার্থে। অ্যারিস্টোক্রেসি মানে কি? ফিউ পিপল উইল, হ্যাঁ, ইন দি ইন্টারেস্ট অফ অল। পলিটি মিন্স কি? মেনি পিপল ইন দি ইন্টারেস্ট অফ অল। ক্লিয়ার এতটুকু? বাস ক্লিয়ার? তাইলে কোনো কনফিউশন এটাতে? ঠিক আছে, যারা এটা লাইভ দেখছো এখন, তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে এটা কমেন্টসে, যখন ক্লাস শেষ হয়ে যাবে তারপর কমেন্টসে বলবে।